আমাদের আজকের গল্পের নাম গোপাল ভাইয়া। একসময় মোহন নামের এক ছেলে তার মায়ের সাথে গ্রামে থাকত। ছোটবেলায় মোহনের বাবা মারা যান। দরিদ্র ব্রাহ্মণ মহিলা তার একমাত্র ছেলেকে গ্রাম থেকে ৫ মাইল দূরে একটি গুরুকুলে ভর্তি করিয়েছিলেন। গুরুকুলে যাওয়ার সময় মাঝখানে একটা বনের পথ ছিল। একদিন মোহনের বাড়ি ফিরতে দেরি হল। বিপজ্জনক প্রাণীর আওয়াজ আসতে লাগল, কোথাও চিতাবাঘ, কোথাও সিংহ, কোথাও শেয়াল। মোহন কাঁপতে লাগল। কোনোমতে সে বন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তার মা তার জন্য অপেক্ষা করছিলেন। বাড়িতে পৌঁছে মোহন তার মাকে জানাল পথে সে যে সমস্যার সম্মুখীন হয়েছিল। মা বললেন, ভয় পাচ্ছ কেন ছেলে? মোহন বলল, মা, অন্ধকার হয়ে গেছে। বন্য পশুর ভয়ঙ্কর শব্দ আসছে, তাই খুব ভয় পেয়েছিলাম। কোনোরকমে ভগবানের নাম নিয়ে পালিয়ে গেলাম। তাহলে তোমার বড় ভাইকে ডাকা উচিত ছিল। মা, আমারও কি ভাই আছে? হ্যাঁ ছেলে। সে কোথায়? তুমি যেখানেই ডাকো সেখানেই সে আসে। আমার ভাইয়ের নাম কি মা? পুত্র, তোমার ভাইয়ের নাম গোপাল। আপনি যখনই ভয় পান তাকে ডাকুন গোপাল ভাইয়া। গোপাল ভাইয়া, এবং সে আসবে। পরের দিনও গুরুকুল থেকে ফেরার সময় দেরি হয়ে গেল এবং মোহন বনে ভয় পেল। সে ডাক দিল, গোপাল ভাইয়া, গোপাল ভাইয়া, আসো, আমার খুব ভয় লাগছে। তখনই মোহন একটা খুব মিষ্টি গলা শুনতে পেল, ভাই, ভয় পেজো না, আমি এসেছি। গোপাল ভাইয়ার হাত ধরে মোহন নির্ভোজে হাঁটতে থাকে। মোহনকে বনের সীমানা পর্যন্ত ফিরিয়ে দিয়ে গোপাল ফিরতে শুরু করে। মোহন বলল, গোপাল ভাইয়া, চল বাসায় যাই। গোপাল বলল, না ভাই, আমার আর কিছু কাজ আছে। বাড়িতে গিয়ে মোহন মাকে সব খুলে বলল। মা বুঝতে পেরেছিলেন যে করুণাময় ভগবান দ্রৌপদী ও গজেন্দ্রের ডাকে ছুটে এসেছিলেন। তিনিও আমার নিষ্পাপ এবং দৃঢ় বিশ্বাসী সন্তানের ডাকে এসেছিলেন। এখন মোহন বনে পৌঁছলেই গোপাল ভাইয়াকে ডাকতেন আর সাথে সাথে চলে আসবেন। একদিন গুরুকুলে সমস্ত শিশু এবং কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। পরদিন গুরুজির স্থানে শ্রাদ্ধ হয়। এ উপলক্ষে কোন শিশু কি নিয়ে আসবে তা নিয়ে আলোচনা চলছিল। কেউ একজন বলল, চিনি আনব। কেউ বলল, ভাত আনব। কেউ বলল, চারলি আর এলাচ নিয়ে আসুন। মোহন গরিব ছিল, তবুও সে বলল, গুরুজি, গুরুজি, আমি দুধ আনব। মোহন বাড়িতে গিয়ে মাকে শ্রাদ্ধের কথা বলল এবং বলল, মা, আমাকেও ১ মগ দুধ নিতে হবে। গরিব মা কোথা থেকে দুধ আনবে? মা বললেন, ছেলে, তুমি গুরুকুলে গেলে গোপাল ভাইয়াকে দুধ চাও, সে এনে দেবে। পরের দিন মোহন বনে যাওয়ার সাথে সাথে গোপাল ভাইয়াকে ডেকে বললেন, আজ আমার গুরুজির বাবার শ্রাদ্ধ। আমাকে ১ পাত্র দুধ নিতে হবে, তুমি কি আমার জন্য ব্যবস্থা করতে পারবে? গোপাল দুধ ভর্তি হাঁড়ি মোহনের হাতে দিল। মোহন পাত্রটি নিয়ে গুরুকুলে পৌঁছে বললেন, গুরুজি, গুরুজি, গোপাল ভাইয়া দুধ পাঠিয়েছেন। গুরুজি ব্যস্ত ছিলেন, সামনের দিকে তাকাননি। সে জানত বেচারা মোহন নিশ্চয়ই কি নিয়ে এসেছে। মোহন আবার বললে, গুরুজি বললেন, এখন বসো। কিছুক্ষণ পর মোহন আবার বললেন, গুরুজি, দুধ নিয়ে এসেছি। গোপাল ভাইয়া দিয়েছেন। গুরুজি বললেন, চাকর, নাও। মোহন একটু দুধ এনে অনেক কষ্ট করেছে। যাও, তার পাত্র খালি কর। চাকর পাত্র নিল। খালি পাত্রে দুধ ঢেলে দিল। বদনা ভরে গেল। সে দ্বিতীয় পাত্রে ঢেলে দিল, দ্বিতীয় পাত্রটিও ভরে গেল। যে পাত্রে তিনি দুধ ঢালতেন সব ভরে যাবে, কিন্তু লোটা খালি হবে না। চাকর অবাক হয়ে গেল। তিনি গিয়ে গুরুজিকে বললেন। গুরুজি জিজ্ঞেস করলেন, এই অক্ষয়পত্র কোথা থেকে পেলে? মোহন উত্তর দিল, আমার একজন গোপাল ভাইয়া আছে, তাকে জিজ্ঞেস করে পেয়েছিলাম। আমার ডাক শোনার সাথে সাথে সে আসবে। তোমার কণ্ঠ শুনে গোপাল ভাইয়া কেমনে আসে? আমার মা আমাকে বলেছিলেন যে কেউ যদি তাকে ভালোবাসা এবং বিশ্বাসের সাথে ডাকে, তাকে ধ্যান করে, তবে সে হাজির হয়। শুরু থেকেই পুরো ঘটনা খুলে বলেন তিনি। গুরুজি মোহনকে প্রণাম করে বললেন, মোহন,
আমাকে সাথে নিয়ে যাও, তোমার গোপাল ভাইয়া দেখাও। মোহন বললেন, ঠিক আছে গুরুজি। বাড়ি যাব, তারপর বনের পথে গোপাল ভাইয়াকে ডাকব। তাহলে তাকেও দেখতে পারবেন। শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হলে গুরুজি মোহনের সাথে গেলেন। পথের জঙ্গলে মোহন ডাক দিল, গোপাল ভাইয়া, গোপাল ভাইয়া, এখানে এসো। মোহন কণ্ঠ শুনতে পেল, তুমি আজ একা নও। আপনি ভয় পাবেন না। তাহলে আমাকে ডাকছ কেন? মোহন বলল, আমি ভয় পাই না ভাইয়া, কিন্তু আমার গুরু তোমাকে দেখতে চান। গুরুজি বললেন, আমার কাজ এমন যে আমাকে দেখে ভগবান আসেন না। তুমি অনেক দূরে গিয়ে ফোন দাও। মোহন অনেক দূরে গিয়ে গোপাল ভাইয়াকে ডেকে বললেন, তার গুরুকেও দর্শন দাও। গোপাল ভাইয়া বললেন, ও আমার তেজ সহ্য করতে পারবে না। তোমার মা ছোটবেলা থেকেই ভক্ত ছিলেন, তোমারও শৈশব থেকেই ভক্তি আছে। তোমার গুরু এত ভক্তি করেননি। তাকে বলুন যে আলোর রশ্মি দেখছেন তিনি গোপাল ভাইয়া। যাও, গুরুজি আমার আলো দেখবেন, তাতে তার ভালো হবে। মোহন এসে বলল, দেখুন গুরুজি, গোপাল ভাইয়া দাঁড়িয়ে আছে। গুরুজি বললেন, আমি কাউকে দেখতে পারি না, আমি শুধু আলো দেখি। মোহন বলল, হ্যাঁ, উনি তো আমার গোপাল ভাইয়া। গুরুজি আনন্দিত হয়েছিলেন, তাঁর শরীরের প্রতিটি ছিদ্র আনন্দে পরিপূর্ণ ছিল, আটটি সাত্ত্বিক অনুভূতি প্রকাশিত হয়েছিল। গুরুজি ডাকে, গোপাল, গোপাল। এখন গুরুজি মোহনকে তাঁর গুরু হিসাবে গ্রহণ করতে শুরু করেছিলেন, কারণ তিনি ঈশ্বরের দর্শনের পথ দেখিয়েছিলেন।